এই মাথা থেকে এই পুরোটা দেখতেছেন একদম এই পর্যন্ত, এইটা হচ্ছে পুরা ৭০ থেকে ৭৫ শতকের একটা জমি। আর আমি যেখানে দাঁড়ায় আছি এটা নিচে নেমে আমি দেখাই, নিচে নামে দেখালে বুঝতে পারবেন যে এইখানে আমি দাঁড়ানো ছিলাম। তো এই পিছন দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে একটা ট্রেনের রাস্তা, রেল লাইনের যে ঢাল, এই ঢালে হচ্ছে এই টংটা বানানো হয়েছে। এই টংয়ের মধ্যে হচ্ছে এই যারা এখানে কাজ করে তারা রেস্ট করে। তো এখন আসলে জমির বিষয়ে কথা বলি। তো এটা হচ্ছে ৭৫ শতক আমি বলছি। তো এই যে বাঁশ, তারপরে হচ্ছে নেট দিয়ে এই ফাঁকা জমিটা পুরা ঘিরে ফেলা হয়েছে। তো এই জমির পিছনে যে জমিগুলো আছে সেই জমিতে যে এই পাশে কলা গাছ আছে, ওই পাশে পেঁয়াজ আছে, তার ওই পাশেও পেঁয়াজ ছিল, এই পাশেও পেঁয়াজ বা এরকম সবজি হয়। কিন্তু এইখানটায় এখানে কিন্তু লাগানো হয়েছে মরিচ, ঠিক আছে? এই পাশেও মরিচ। আমি পুরোটা হেঁটে হেঁটে দেখাই, তারপরে বিস্তারিত খরচের বিষয়ে বলতেছি। যারা আসলে বিদেশে থাকেন অথবা চাকরি বাকরি খুঁজতেছেন, এই সকল লোকদের জন্য এই যে যারা কাজ করতেছে এরা হচ্ছে অনুপ্রেরণা। এরা দেখেন এই রোদের মধ্যে খুব কষ্ট করতেছে, হয়তো এখন ২-৩ ঘন্টা কষ্ট করবে, তারপর ওইখানে যাবার রেস্ট করবে, ঠিক আছে? বাড়ি থাকবে, বাড়ি থেকে অল্প কিছু কামাই করবে, তাই নিয়ে চলবে। যারা আমাদের অনেক ভাই ব্রাদার আছেন, দেশের অনেক লোক বিদেশে থাকেন, কাজ করেন পরিবার পরিজন রেখে, তো এদের জন্য আসলে আমার অনেক খারাপ লাগে যে এরা বিদেশে এত কষ্ট করে, কিন্তু দেশে যদি এই কষ্টটা করে তারা, তাহলে আমার মনে হয় দেশে অনেক কিছু করা সম্ভব। এই জায়গাটা ফাঁকা আছে, দেখেন এই জায়গাটা ফাঁকা আছে, এইখানে চারা লাগানো হবে। আর এই যে হচ্ছে টমেটো চারা লাগানো হয়েছে। এই টমেটো চারার বয়স হচ্ছে ২০ দিন, আনুমানিক ২০-২৫ দিন। তো প্রথমে এই জমিটা নিয়ে যে খরচটা হয়েছে আমি খরচটা বলে দিই। এই যে এরকম বাঁশ এবং নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। মোটামুটি বাঁশ এবং নেটের যে বেড়ার খরচ ৫-৭ হাজার টাকার বাঁশ লাগছে, আর নেটের হয়তো ৫-৬ হাজার টাকা লাগছে এরকম। আর জমি তৈরি করা বেশিরভাগ খরচ, আসলে এইসব কৃষিকাজে বেশিরভাগ যে খরচটা সেটা হচ্ছে এই এটাকে আমাদের এলাকায় বলে হচ্ছে কিষান, অনেক এলাকায় বলে কামলা, অনেক এলাকায় বলে জোন, এই খরচটা। এই দেখেন এটা হচ্ছে উস্তা গাছ, সরি আমি এটা টমেটো বলে ফেলছিলাম, এটা হচ্ছে উস্তা গাছ। টমেটো আছে, সাইডে টমেটো আছে, কিন্তু উস্তা বা করল্লা যেটা বলেন আর কি, এটা হচ্ছে সেই গাছ। এই যে ফুল চলে আসছে, ঠিক আছে? এক পাশে টমেটো দিছে, এক পাশে করল্লা বা উস্তা গাছ দিছে। আপনি দেখেন এই যে টমেটো গাছ, আর এই যে হচ্ছে টমেটো, এই যে হচ্ছে উস্তা। তো এইটা উপরে যে দেওয়া হয়েছে নেটের এক ধরনের মাচার মতো তৈরি করা হয়েছে, এই করল্লা গাছটা উপরে উঠে যাবে। এবং এইটা বেশি ভাড়া দেওয়া লাগে না। যে লাউ হইতো, লাউ হইলে মনে করেন অনেক ভাড়া দেওয়া লাগতো, অনেক শক্ত পোক্ত দিতে হইতো, খুঁটি দিতে হইতো, কিন্তু এখানে ওরা খুব কম খুঁটি দিছে। এখন এরা বলতেছে এখানে ফল হলে কোনো সমস্যা নাই, সে আটকায় রাখতে পারবে। এখন পর্যন্ত ওরা এরকম আশা করতেছে, যদি বেশি শক্ত খুঁটি দিতে হয় এরকম কিছু খুঁটি মাঝখানে দিয়ে দিতে হবে, যাতে এই করল্লার ফলগুলা ঝুলে না পড়ে। এটা উপর যখন গাছটা উঠবে, যখন ফলটা হবে, তখন এটা ঝুলে না পড়ে। তো এইভাবে হচ্ছে পরিকল্পনা করা হয়েছে। আর ওইদিকে মরিচ গাছ আছে, তো মোটামুটি ২,০০০+ মরিচ গাছ আছে। যদি প্রতি গাছে ১০০ টাকার মরিচও হয়, তাহলে এইখানে কিন্তু ২ লাখ টাকা বের হয়ে আসতেছে। আপনি চিন্তা করে দেখেন, এই টমেটো গাছ, এই যে টমেটো গাছ দেখেন, টমেটো গাছ এইখানে চারাটা মারা গেছে। তো এরকম প্রতি সারিতে সারিতে টমেটো গাছ আছে। টমেটো গাছ আছে প্রায় ২,০০০-এর মতো। যদি ১০০ টাকার টমেটো হয় একটা গাছে, তাহলে আপনি চিন্তা করেন ২ লাখ টাকা এখান থেকে বের হয়ে আসতেছে। তো যদি আমি হিসাব করি, সহজ হিসাবের জন্য, যে এইখানে টমেটোর ২ লাখ যদি বের করে আনা যায়, এই পাশে মরিচে যদি ২ লাখ টাকা আনা যায়, তাহলে এইখানে ৪ লাখ টাকার ফসল আল্লাহ চাইলে হবে, ঠিক আছে? তো এই ৪ লাখ টাকা দিয়ে মনে করেন যদি প্রথম বছর হয়, আপনার খরচ একবারে উঠে আসা সম্ভব যদি আল্লাহ চায়। আর ওইখানে যে করলার কথা বললাম, করলা এখন আমি হিসাবের বাইরেই রাখছি, করলা ধরে নেই আমি। এদের সাথে কথা বলে যা বুঝলাম, এরা প্রথম বছর করতেছে, কিছু ভুল করতেছে। আসলে আমাদের এলাকায় এই ধরনের চাষাবাদ অনেক বেশি বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এই ধরনের চাষাবাদের সুবিধা হচ্ছে, দেখেন এখানে বৃষ্টি নামছে,
এইখানে পানি জমছে, এইখানে পানি জমে নাই, এইখানেও পানি জমে নাই। এইখানে গাছ ঠিক আছে, কিন্তু নিচের যে জমিটা সেটা ভিজে আছে। আবার যদি পানি বেশি হয় এটা দিয়ে পানি বের হয়ে চলে যাবে, ওই পাশে নালা কাটা আছে, এইখান দিয়ে বের হয়ে চলে যাবে, এইখান দিয়ে এই যে বের হয়ে চলে যাবে। দেখেন এখান পানি বের হয়ে গেছে, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, এটা আটকাই দিয়েছে, পানি দিতে চলে গেছে। ঠিক আছে, তো এই দিক দিয়ে চলে যাওয়ার একটা সুযোগ আছে, মানে এটা আধুনিক চাষাবাদের যে প্রসেস সব জায়গায় ছড়াই গেছে সেটারই অংশ। ওই যে এরা কাজ করতেছে। তো এই যে আবার ঘাস, দেখেন ঘাস হবে, ঘাস কিন্তু এখানে খুব বেশি ঘাস হবে না। আমরা আগে দেখতাম যে ফসলের এখানে ঘাস হয়, কিন্তু এখানে বেশি একটা ঘাস হবে না। ঘাস হয়েছে এইখানে, এই সাইডে ঘাস হয়েছে, যেখানে মূলত গাছ নাই সেইখানে ঘাস হয়েছে। তো শুধু টমেটো আর হচ্ছে মরিচের হিসাব দিলাম আমি 75 শতক জায়গার উপরে। খরচটা আমি বলে দিয়েছি যে এইখানে এই বাঁশ এবং হচ্ছে এই নেট, এটাতে ঘিরতে কয় টাকা খরচ হয়েছে। 150 টাকা করে যদি বাঁশের দাম হয়, 150-200 টাকা করে আপনি ধরেন কতগুলো বাঁশ লাগবে। এই মালিকের কাছে আমি শুনছি, সে আমাকে বলছে যে তার 5000 টাকার বাঁশ লাগছে, 6000 টাকার নেট লাগছে, এই তার খরচ। আর জমির এই কাজ করছে, মেইন যে খরচটা আসলে সেই খরচটা হচ্ছে ওই কামলা খরচটা, যারা যে কাজ করতেছে এদের খরচটা, আপনি চুক্তিভিত্তিকও নিতে পারেন। তো মেইন যে সমস্যাটা এটা হচ্ছে প্রাকৃতিক যে সমস্যা, বৃষ্টি বাদল, হঠাৎ ঝড় বৃষ্টি, শিল পড়া, এই ধরনের। তো এইসব তো থাকবেই, চাষাবাদ করতে গেলে এইসব থাকবেই। তো পরবর্তী যেটা হচ্ছে যে এই খরচ করার পরে আপনি ফসল বা লাভ কেমন পাবেন তার একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখনও এইটা আসলে এখনও ছোট, এই প্রজেক্টটা এখনও শুরু, মানে এখন স্টার্টিংয়ে আছে, 2-3 মাস চলতেছে। তো এই হচ্ছে এই ক্ষেতের খরচের হিসাব দিলাম, আশাবাদী যে কত টাকা হবে সেটাও বললাম। এখন আমি আপনাদের যারা পড়াশোনা করতেছেন বা পড়াশোনা শেষ চাকরি বাকরি খুঁজতেছেন বা বিদেশে যা চিন্তা করতেছেন, এই লোকগুলোর কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে টাকা দিয়ে বিদেশ যাবেন বা যে টাকা দিয়ে আপনি মানে আমাদের বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে অনেকে টাকা পয়সা দিয়ে চাকরি নেয়, ঠিক আছে। তো টাকা পয়সা দিয়ে আপনি যখন চাকরি যাবেন, সেই টাকা দিয়ে যদি আপনার জমি থাকে সেটা আলাদা হিসাব, তাহলে তো আপনার টাকা লাগতেইছে না। কিন্তু যদি আপনার মাত্র 2-3 বিঘা জমি থাকে, 3 বিঘা জমি থাকলেও হবে, 2-3 বিঘা জমি থাকলে, যদি না থাকে আপনি লিজ নিয়েও এরকম একটা প্রজেক্ট করতে পারেন। এরকম প্রজেক্ট করতে পারলে আপনি যদি খাটতে পারেন ভাই, তাহলে আমার মনে হয় গ্রামে থেকেই অনেক টাকা পয়সা ইনকাম করা সম্ভব। কারণ আপনি বলবেন যে ভাই চাকরি বাকরিতে তো একটা মানে নিশ্চিত ইনকামের ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, চাকরি বাকরিতে নিশ্চিত ইনকামের যে ব্যবস্থা আছে, কিন্তু সেটা কিন্তু একটা হিসাবের টাকা। আর এইখানে যেটা আপনি করবেন সেটা কিন্তু হিসাবের বাইরে অনেক টাকা থাকবে। এখানে ব্যবসার থেকে বেশি টাকা আসলে কোথাও হওয়া সম্ভব না। সরকারি চাকরিতে প্রতি বছর 5% টাকা বেতন বাড়ে। তো 5% টাকা প্রতি বছরে যার বাড়ে, একজনের কাছে জিজ্ঞাসা করবেন, যদি সে দুর্নীতি না করে সে দারিদ্রতা থেকে বেরোতে পারবে না, এটা কনফার্ম। তো এই হচ্ছে, এই ক্ষেত্রে আসলে এখনও ফসল আসে নাই, যদি মানে ফসল বলতে এখনও ফল হয় নাই, যেমন টমেটো গাছে এখনও ফল হয় নাই, উস্তা গাছে, করলা গাছে এখনও ফল হয় নাই, যে কারণে দেখতে ফাঁকা ফাঁকা লাগতেছে, অনেক বেশি ফাঁকা লাগতেছে। এই ধরনের অনেক খুঁটি আছে এরা বানায় রাখছে, এরা মরিচ গাছের সাথে একটা একটা করে দিয়ে দিবে। মরিচ গাছের সাথে দিয়ে দেবে যখন, তখন মরিচ গাছে যখন ফল আসবে বা বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হলে মরিচ গাছটা হেলে পড়বে না। এই যে টমেটো গাছের সাথে দিয়ে দেওয়া আছে, দেখেন এরকম করে টমেটো গাছে দিয়ে দেওয়া হবে, মরিচ গাছেও দিয়ে দেওয়া হবে, যাতে ফল আসলে গাছটা শুয়ে না পড়ে। তো আমার যে মানে মেন কথাটা, উদ্দেশ্যটা ছিল ভিডিও করার, সেটা হচ্ছে যে যারা বিদেশে যাচ্ছেন তারা এলাকায়, নিজের এলাকায় কিছু জমি লিজ নিয়ে হলেও 1 বা 2 বার ট্রাই করে দেখতে পারেন। আপনি 2 বছরের জন্য বা 3 বছরের জন্য লিজ নিয়ে যে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে যাবেন, সেইটা ট্রাই করতে পারেন। আবার যারা বিদেশে আছেন তারা যদি এখন পর্যন্ত কিছু টাকা জমায় ফেলতে পারেন, আমার মনে হয় বউ বাচ্চা রেখে বিদেশে না থেকে দেশে এসে এসব করা অনেক বেশি ভালো হবে। আপনি বাইরে থাকলে আপনার যত টাকা ইনকাম করতে হবে সংসার চালাইতে, আপনি যখন গ্রামে থাকবেন আপনার কিন্তু অত টাকা খরচ হবে না। এই যারা শহরে চাকরি করে এদের বেতনের বড় একটা অংশ চলে যায় হচ্ছে বাসা ভাড়া, সব খরচ টরচ দিয়ে।
আপনি একটা লাউ এই গ্রামে যখন থাকবেন, গ্রামে কিনবেন লাউ হচ্ছে বাজারে 20 টাকা 30 টাকা, সেই লাউটা ঢাকা আপনি কিনবেন 60 টাকা 70 টাকা 80 টাকা। আপনি গ্রামে বাস করলে আপনার খরচটাও কমে যাবে। আর শেষ জামানায় হচ্ছে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে, যুদ্ধ মহামারী। তো এইসব জায়গায় আপনি যদি শহরে বাস করেন, শহরের জীবনটা কিন্তু স্টেবল না, খুব দ্রুতই শহরে সমস্যা সৃষ্টি হয়। করোনার সময় আমরা দেখছি যে শহরে দ্রুত করোনা ছড়াইছে, কিন্তু গ্রামের জীবন কিন্তু স্টেবল ছিল। তাই আসলে গ্রামে বসবাস করা বা গ্রামে ফিরে আসাই সবার জন্য ভালো হবে, বা এই লাইফটা অনেক বেশি স্টেবল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।